ডাকসু নির্বাচনে জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আচরণবিধি মেনে শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন তারা। তবে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। এদিকে নির্বাচনের সামনে রেখে সবার আগে ইশতেহার দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস। জমে উঠেছে প্রচারণা। প্রার্থীরা হলে হলে ঘুরছেন, যাচ্ছেন ভোটারদের কাছে। শিক্ষার্থীদের প্রতিটা ভোট লুফে নিতে চলছে তীব্র প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের জন্য তুলে ধরছেন ভবিষ্যৎ পরিকল্পনাও। ডাকসু নির্বাচন নিয়ে নিজেদের প্রত্যাশার কথাও জানাচ্ছেন শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাস ঘুরে কথা বলে জানা যায়, স্বতন্ত্র প্রার্থীর দিকে বেশি ঝুঁকছেন ভোটাররা। যিনি প্রার্থী হবেন, ভিপি প্রার্থী হবেন, পার্সোনাল অপিনিয়ন আমি চাই যাতে স্বতন্ত্র একজন হোক। আমার কাছে মনে হচ্ছে একজন প্রার্থীর আসলে সৎ হওয়া উচিত, এবং তার যদি দলীয় ট্যাগ না থাকে তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি হয়তো তাকে ভোট দেব। প্রচারণায় পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন প্রার্থীরা। কিন্তু আমরা যদি ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জিতে আসতে পারি বা শিক্ষার্থীরা আমাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, সেক্ষেত্রে কিন্তু আমরা নানা ধরনের উদ্যোগ নিতে পারি, এবং সেই উদ্যোগগুলো নিলে আমরা কিন্তু এই একটা নিরাপদ ক্যাম্পাস খুব সহজেই বাস্তবায়ন করা সম্ভব। এদিকে নির্বাচন সামনে রেখে 10টি পরিকল্পনা নিয়ে ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়েত পরিষদ। আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা, অংশগ্রহণ ও সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রগতির এক অটুট সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আগামী 9 সেপ্টেম্বর হবে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, যেখানে বিভিন্ন পদে লড়বেন 470 জন প্রার্থী। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।